জানি না আজকে আমার কথাগুলো তোমরা কতটা বুঝতে পারবে। খুব জোর দিয়ে কথা বলছি, প্রত্যেকটা কথা বোঝাবই সেইভাবে আর কি চেষ্টা করছি, কারণ আমার গলার টোন শুনে বুঝতে পারছো। হ্যাঁ, এই ব্লগটা দেওয়ার কথা ছিল আরও 2 দিন আগে, কিন্তু আমি দিতে পারিনি। কথা বলার কোনো পর্যায়ের মধ্যে আমি ছিলাম না। আজকে বলতে পারো জোর করে কথা বলে তারপরে দিচ্ছি। 2 দিন তো পুরোপুরি একদম গলা বসাই ছিল। আজকে একটু মনে হয় ঠিক লাগছে, তারপরে আমি ভয়েস ওভার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ কিন্তু রোদ জন্মনে একটা দিন, কারণ সকাল থেকে বেশ রোদ উঠেছে আজকে। আর 2 দিন একটু বেশ ঠান্ডা পড়েছিল, সেই তুলনায় আজকে একটু ঠান্ডাটা কম। এর মাঝখানেই সকালবেলা আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে আজকে কাঁকড়া মাছ। আর কাঁকড়া মাছটা মানে কি বলবো, আমার আদিওম তো আগে খুব একটা বেশি খাইনি, তবে যে কদিনই 2 দিনের আগে করলাম আমি, খুব ভালো খেয়েছে। তো বলেছিল মা বা আবার কাঁকড়া মাছ আনবে, সেই কারণে আবার কাঁকড়া মাছ নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে ওখানটা আছে ভোলা মাছ, ব্যাস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করবো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। গলার টোন শুনে বুঝতে পারছো, মানে নিঃশ্বাসটা না জোরে নিতে পারছি না, বুকে ব্যথা হচ্ছে। আর আমি সে বাচ্চাদের মধ্যে বলতে পারো একটুতেই ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডার দিন আসলো, দিন পরপরই দেখবে কাশি, ঠান্ডা, কফ এগুলো শুনতে পাবে আমার ব্লগে। আমি দিনটা বেশ ভালোই থাকি, এর জন্য গরমকালটা আমার বেশি প্রিয়। যাকে চলো আজকে ব্লগ শুরু করি। আর হ্যাঁ, আমি চশমা খুঁজে পাচ্ছি না সকাল থেকে, জানি না কোথায় রেখেছি। কালকে রাত্রেবেলায় তো আমি যখন খাচ্ছিলাম তখন আমি পড়েছিলাম, তারপর কোথায় যে রাখলাম আমি খুঁজে খুঁজে পাচ্ছি না। সকালবেলা উঠে তাড়াহুড়োর মধ্যে আর চশমা পরা হয়নি। এখন চোখের এখানটা দেখি মানে টনটন 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 করছি, এই জায়গাটা দুটো জায়গাতেই। এটা আমার চশমা না পড়ে পড়ে, কারণ আগে প্লাস ছিল মানে পজিটিভ ছিল, এখন তো নেগেটিভ হয়ে গেছে পাওয়ার। আর চোখে প্রবলেম হয়, চোখে মানে চুলকানি হয়। চশমাটা মাঝখানে বেশ কিছুদিন পরিনি, না পড়লে এই প্রবলেমগুলো হচ্ছে। তখন তাড়াহুড়ো করে চশমা এখন খুঁজবো, চশমা পড়তে হবে। যাকে চলো ব্লগটা শুরু করি, তোমার সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কি অবস্থা? দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। আমার হাজবেন্ড ও পায়ে একটুখানি ব্যথা পেয়েছে, ঠিক আছে, মানে কালকে আদিমের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে হালকা করে। তো সকালবেলা ঘুম থেকে উঠি না, ঠিক মতো হাঁটতে পারছে না। তার মধ্যে ক্রেপ ব্যান্ডেজ নিয়ে আসো, ও বলছে না হলুদ আর চিনি গরম করে দিলে পায়ে নাকি ভীষণ ভালো, ওটা ব্যথা ইনস্ট্যান্ট কমে। ও সেটা করেছে, ও নিজে করেছে, করে বাবু খাটে এসে বসেছে। তোমরা একবার ভাবো শুধু, হলুদ রঙের বেড কভারটা গেল, এই বেড কভার কি আর ইউজ করতে পারবো তোমাদের মনে হয়? দেখেছো কি অবস্থা, ভাবো। পুরো নতুন বেড কভারটা আমার, নতুন বলতে হ্যাঁ নতুনই বলতে পারো এখনো। ওখানটায় দুটো, এখান 2 জায়গায় 1 2 3 4 5 6 জায়গায় হয়েছে। এই বেড কভার আমি এখন কি করব? আর জানো তো, সার্ফ সাবান যদি আমি দিই এখন, তবে এগুলো পুরো লাল হয়ে যাবে, এগুলো কিন্তু উঠবেই না, আরও বরঞ্চ লাল হয়ে যাবে। আমি কি করব বলো, আমি তো দেখিনি, আমি পরে খেয়াল করেছি, মানে ও খাট থেকে নেমে যাওয়ার পরে আমি খেয়াল করেছি। তোমাদেরকে মাঝে মধ্যে বলি না যে আমার ঘরে 2টো বাচ্চা না 3টে বাচ্চা, তার প্রমাণ এই যে তোমরা দেখতেই পেলে। কারণ মানে আমার মানে 2 ছেলে যা করে আমার হাজব্যান্ড তার সেই অনুসারে আর কি কম করে না, ও এমনি করতে থাকে ঘরের মধ্যে। নিয়ে এসেছি এখন কাঁকড়া মাছ, তোমাদেরকে তো দেখালাম আমি সকালবেলা। কাঁকড়া মাছ নিয়ে এসেছি, ভোলা মাছ। তো ভোলা মাছটা ধুয়ে ফ্রিজে তুলে রেখেছি, আর এখন করব কাঁকড়া মাছ। রান্নাঘরের অবস্থা এই, পরোটা করেছিলাম না, ও এটা তো ধুয়ে নিয়েছি, এটা ধোয়া হয়ে গেছে এখানটা। আর এই যে হচ্ছে কাঁকড়া মাছ ধুয়ে রেখে দিয়েছি এখানটা। আর এখানটা মেসি হয়ে আছে, কারণ এর তলে যে কন্টেনারটা ছিল, কন্টেনারটা আমি কি করব, মানে বাস্কেট আমি কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি একবার, দাঁড়াও। তো আপাতত এই আগে ভাতটা একদিকে বসিয়ে দিই, তারপর দিয়ে তো সমস্ত কিছু তারপরে ক্লিন করব। ওদিকে বাসনও আছে খানিকটা পরিমাণে। এই দেখো, তোমাদেরকে বললাম না যে এই বাস্কেটটা দিয়ে কি করেছি, এই বাস্কেটটা দিয়ে করেছি হোয়াইট সিমেন্ট দিয়ে। অ্যাকচুয়ালি এখানটা হচ্ছে মিস্ত্রি কাজ করতে এসেছিল, জায়গাটা কি নোংরা হয়ে রয়েছে। তো হোয়াইট সিমেন্টের কাজ হয়েছে এখানটার ওপরটা। বেসিনটা যথেষ্ট নোংরা, কারণ কয়েকটা দিন ধরে তো বেসিন ইউজ করতে পারছি না, তোমরা জানো। আর জল দিতে পারছি না, জল সব নিচে পড়ে যেত। তো কালকে এখানটা মানে ক্লিন না মানে সারাই করা হয়েছে। তো সব সিমেন্টের দাগ লেগে রয়েছে, এগুলো ক্লিন করতে হবে, নিচটাও বাজে অবস্থা। তো হোয়াইট সিমেন্ট 1 প্যাকেট ছিল, খানিকটা লেগেছে, তো পুরো প্যাকেটে ধরা ছিল, ওখানটা ধুতে হবে জামা কাপড়, ওখানে রেখেছি, থাক মেশিনে দেবো একটু পরে। আর এই যে হচ্ছে হোয়াইট সিমেন্টটা দিয়ে মেটে করেছি, কালকে রাত্রেবেলা করেছি। আজকে দেখো কি সুন্দর একা একা উঠে রয়েছে, তাও তোমাদেরকে দেখাই। এই যে হলো একটা র্যাক টাইপের, এটা একটা ছোট্ট স্টুল বলতে পারো।
এর আগেও তো আমি করেছিলাম, এবার তোমরা তো দেখেছো। এই যে ফার্স্ট টাইম আমিও তুললাম, এর আগে আমি তুলিনি। এর ভেতরে ছিল দেখি পুরো উঠেই রয়েছে একা একা। তো এই যে বানিয়েছি এটা, চলো এটা আছে কিচেনের জন্য বানিয়েছি, ঠিক আছে। এটা চৌকো শেপের, আগে আমি গোল শেপে করেছি, সব তোমরা দেখেছো। এবার চৌকো শেপে করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। তো একটু পরে এটা দিয়ে আবার কিছু ডেকোরেট করবো, কি করে কি করি না করি তোমরা দেখতে পাবে। আমাদেরকে বলি না যে কোনো কিছু ফেলে দেওয়ার নয়, সংসারে যত যা জিনিস দেখো সমস্ত কিছু কিন্তু রিইউজ করা যায়। করি না, আবার সময়ের অভাবে করা হয় না, সেটা আলাদা বিষয়, কিন্তু সবকিছু কিন্তু রিউজ করা যায়। সিমেন্টটা তো, এই পাইপগুলো তো এর আগে অনেকবার আমি ইউজ করেছি, তারপরে ভেঙে যদি যায় বা কোনো কিছু হয়, পাইপগুলো কিন্তু আমি আবার তুলে রাখি, আবার এই রিউজ করতে পারলাম। তো একটু পরে আমি ডেকোরেট করব, তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। আমার প্রত্যেকটা ভিডিওতে মনে হয় তোমাদের সঙ্গে DIY আমি শেয়ার করি, কিন্তু সময় হয়ে ওঠে না। আর সব সময় আবার কি হয় যে DIY করার জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালসের দরকার পড়ে সেগুলো হয়তো অ্যাভেলেবেল আমার ঘরে থাকলো না। এবার ব্লগিং একটা পার্ট আর DIY করা একটা পার্ট। ব্লগিং কী হয়, পাশে আমার লোকজন থাকলো, তার মধ্যে কথা বলছি, আমি সব কিছু শেয়ার করতে পারি। আমার বাচ্চারা দুষ্টুমি করছে বা কথা বলছে, তার মধ্যেও আমি ব্লগিং করছি, মিউট করে দিচ্ছি কথাগুলো, যাই হোক করতে পারি। কিন্তু DIY করতে গেলে না একটু আলাদা জায়গা, মানে একটা পিসফুল একটা প্লেস দরকার পড়ে। কারণ আমার আদিম দৌড়দৌড়ি করছে বা আমি একটা হাতে কাজ করছি, তো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজগুলো করে উঠতে হবে। তো ওদের দিকে ধ্যান দিতে গেলে এগুলো হয় না, সে কারণে করে উঠতে পারি। আমাকে না অনেকেই তোমরা কমেন্টস করছো, আমি দেখতে পাচ্ছি, সেটা হলো মাল্টিফ্লেভার চ্যানেল, মানে আমার সেকেন্ড যে চ্যানেলটা আছে না, ওখানটাকে তোমরা অনেকে কমেন্টস করছো, দিদি এই চ্যানেলে কেন ভিডিও দিচ্ছ না। হ্যাঁ, এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে, বা কথা দিয়েছিলাম বলতে পারো, যে আমি এই চ্যানেলে আজকে থেকে ভিডিও দেবো, অন্তত সপ্তাহে একটা করে দিলেও দেবো। আগে তো সপ্তাহে 2-3টা দিতে পারতাম, কিন্তু আমি এখন আর দিতে পারছি না, কারণ ওই যে বললাম ওই চ্যানেলটা আমার তো ম্যাক্সিমাম DIY টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে। তো এত কিছু সামলে ব্লগিং চ্যানেলটা সামলাতে পারছিলাম না। ব্লগিং চ্যানেলটা তো মাঝে মধ্যে বন্ধ হয়ে থাকতো, তোমরা দেখেছিলে। ওই চ্যানেলটা আমার শখের, আর এই চ্যানেলটা তো আমার আগে না আরও অনেক বেশি শখের। সে কারণে দেখি ওটাকে করতে গিয়ে এটা করতে পারছি না, আর ওটার পেছনে এক্সট্রা করে আমাকে সময় দিতে হয়, যেহেতু ডেইলি লাইফস্টাইল নয় ওটা, প্রত্যেক দিন কী হচ্ছে না হচ্ছে ওই চ্যানেলে আমি শেয়ার করতে পারবো না। আর এখানটায় প্রত্যেক দিন আমি কী করছি না করছি যতটা পারছি আমি তুলে ধরছি, আর ওটার জন্য টোটাল আলাদা মানে কন্টেন্ট আমাকে আগে থেকে সব কিছু দেখে বুঝে নিতে হবে, যে হ্যাঁ বলতে পারো এক্সপেরিমেন্ট করে নিতে হয়, যে এইটা করলে ঠিক হচ্ছে বা কতটা ভুল হচ্ছে, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। তো তার জন্য একটা সময় দরকার, আর আদিউমের পেছনে এত সময় এখন আমাকে দিতে হয় না। ওরা ক্লাস 8-এ উঠে গেছে, ক্লাস 9-এ উঠবে, তো সেক্ষেত্রে বুঝতে পারছো আমি জানি না আগামী 2 বছর আমি কতটা আমি ব্লগিং কন্টিনিউ করতে পারবো। তো সেই কারণেই আমি ওই সেকেন্ড চ্যানেলে ভিডিও একদমই দিতে পারছি না। যাকে চলো, এখানে কথা বলতে বলতে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেল। ওই ঘরে বেড কভার চেঞ্জ করলাম, এই ঘরে বেড কভারটাও চেঞ্জ করলাম, ঘর বাড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেল। আর এই যে এখন চলে এসেছি কিচেনে, আর করব কাঁকড়া মাছ। তো দুটো পার্ট আমি করে নিয়েছিলাম, প্রথম পার্ট ভাজা হয়ে গেছে, এখন এই পার্টটা মানে কাঁকড়া মাছ ছিল এখানটা 1/2 কিলো মতো। তো 1/2 কিলো কাঁকড়া মাছ এতটা মানে একবারে ভাজলে হবে না, তো সেই কারণে আমি বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে মানে রসিয়ে কষিয়ে আর কি বলতে গেলে ভেজে নিয়েছি। আর এরকম না লবণ হলুদ আর একটু যদি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে যদি ভাজা যায়, শুধু কাঁকড়া মাছ ভাজিও কিন্তু ভালো লাগে। হ্যাঁ কি না একটুখানি কমেন্ট করে জানিও। তো যাকে চলো, এখানটা আমি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম জিরে তেজপাতা, ব্যাস, তারপর পেঁয়াজ, আর দিয়ে দিলাম তার সাথে টমেটো। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো একটু হলুদ, তারপরে ওই বেটে রাখা মশলাটা। আর ওই মশলার ভেতরে রয়েছে একটুখানি পেঁয়াজ, একটুখানি আদা, একটুখানি জিরে বাটা, ব্যাস জিরে আর কি গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। আর এই যে লঙ্কা গুঁড়োটা এবার একটুখানি দিয়ে দিচ্ছি। আর চলো এবার এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে তেল কিন্তু পরে আমি আরও দিয়েছিলাম, কারণ কাঁকড়া মাছ এগুলো একটু রসিয়ে কষিয়ে করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবার আমি কাঁকড়া মাছটা দিয়ে আরও মোটামুটি আমি 5 মিনিট একটু কষিয়ে নেব, বেশিক্ষণ না 5 মিনিট। আর তার আগে ওই যে আমি আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে ভেজে রেখেছিলাম। তো অ্যাকচুয়ালি কী হয় যে আমার হাজব্যান্ড আর আমার ছেলে, মানে আদি বড় ছেলে, ও হচ্ছে আলুটা খুব পছন্দ করে, ওরা দুজনই ভীষণ আলু পছন্দ করে। ও মানে আমার ছোটো ছেলে এবং আমি আলু না হলেও কোনো ব্যাপার না, কি চিকেন কি এরকম টাইপের কষা কষা কোনো খাবার খেতে গেলে, কিন্তু ওদের একটু আলু হলে বেটার হয়, বেটার নয় বেস্ট বলেই ভালো হয় আর কি।
তো দেখো এবার আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে হালকা জল দিয়ে দিয়েছি, গরম জল, সেটাও টেনে নিয়েছে। এবার ধনেপাতা আর আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। অ্যাকচুয়ালি এটা ধনেপাতার চাইতে গরম মশলা গুঁড়োতে বেশি ভালো লাগে, তবে ধনেপাতা আমি আজকে দিয়ে দিয়েছি ভুলে আগে, যাই হোক পরে আমি আবার দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু আগে খুব একটা খেতাম না, তো যাই হোক এখন আস্তে আস্তে শ্বশুরবাড়িতে এসে অনেক কিছু কিন্তু খাওয়া আমি শিখে গেছি, নয়তো আমি আগে অনেক কিছু খেতাম না, অনেক কিছু। আর এখানটা হচ্ছে থোড় ভাজি। থোড় ভাজিটা মানে সেরকম আমি শেয়ার করলাম না, কারণ থোড়টা আমি আগে কেটে একটু লবণ একটু হলুদ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, নয়তো বড্ড বেশি তিতকুটে লাগে আমার কাছে। তো এই যে কাঁকড়া মাছের একটা রেসিপি আর এই যে হলো থোড় ভাজি, বাস এই দুটোই আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তবে দুটো রেসিপি ভীষণ প্রিয় আমার, তো থোড় ভাজি পেলে কিছু লাগে না, আর কাঁকড়া মাছ তো ভালো। বেসিনটা এখন ভালো করে ক্লিন করব, ক্লিন না করলে না বড্ড বাজে লাগছে, এটার জন্য এরিয়াটাই মনে বিচ্ছি লাগছে। আর এটা কোনো মানে সার্ফ সাবান কিংবা কোনো মানে ডিটারজেন্ট বা কোনো পেস্ট কোনো কিছু দাগ কিন্তু নয়, এটা কিন্তু স্রেফ হোয়াইট সিমেন্টের কাজ হচ্ছে এখানটা নিচে। তো সেটাই আর কি, এটাকে ক্লিন করে তারপরে একবার স্নান করে উঠবো আমি। আর এটা ক্লিন করবো হারপিক দিয়ে। আমার হারপিক কিন্তু আমার এটা বাথরুমের জন্য নয়, এটা আমার বেসিন ক্লিন করার জন্য। আর ঘরে কোথাও কোনো কিছু ক্লিন করতে গেলে যদি হারপিকের প্রয়োজন হয় তাহলে আমি এক্সট্রা সবসময় এনে রাখি, তো এইটা দিয়ে করি আমি, ঠিক আছে। তো চলো এটা দিয়ে ক্লিন করবো আগে। ঠান্ডা যা লেগেছে, নাকে নাকে কথা বলছি, নিজেরই ভালো লাগছে না। আজকে সকালবেলা উঠে ভাবলাম কি একটু ব্যাপার নেবো, নেওয়া হয়নি এখনো পর্যন্ত, পুরো পাগলি পাগলি লাগছে। কথা বলতে বলতে দিনের কাজ মোটামুটি শেষের দিকে আজকে আমার। আর এই যে চলো এবার হারপিক দিয়ে ভালো করে জায়গাটা ক্লিন করে নেব। আর পাইপটা যেহেতু নোংরা, মানে নোংরা না, লিক হয়েছিল, তো এই কয়েকটা দিনটা আমি ইউজই করতে পারিনি। আর এখানে কী হয় যে চট করে মিস্ত্রিকে আমি ডাকলাম, চট করে চলে আসবে এরকমটা হয় না। আমি দুদিন আগে ওনাকে কল করেছিলাম, আজ আসছি কাল আসছি করে করে এই যে আজকে না গতকালে আর কি করে দিয়ে গেছে। তো গতকালে যেহেতু ওখানটা হোয়াইট সিমেন্ট দিয়ে আটকে দিয়ে গেছে, তো বলেছে যে একটা দিন পরে, মানে এসেছিল একটু বেলা দেখে করে, বলেছে আগামীকাল ভালো করে জল দিয়ে ক্লিন করে নেবেন, আজকে জলটা দিতে হবে না। সেই কারণে কালকে ক্লিন করিনি। তো আমি দুটো ইউজ করলাম, দেখতে পাচ্ছ সবসময় আমি দুটো ব্রাশ দিয়েই ক্লিন করি, একটা বড় একটা ছোট ব্রাশ। এতে আমার মনে হয় ক্লিন করাটা অনেক ভালো হয়। তো যাই কি চলো এবার মনটা পরিষ্কার লাগছে, কারণ কোনো একটা জায়গায় নোংরা থাকলেও মনের ভিতর কীরকম যেন একটা লাগে, আর সেই জায়গাটা ক্লিন হয়ে গেলে দেখবে আরও অনেক বেশি পজিটিভ একটা ফিল হয়, খুব ভালো লাগে। ফাইনালি দেখো এই জায়গাটা ক্লিন করতে পারলাম, এত ভালো লাগছে এখন। আর একদিন কি অবস্থা হয়েছিল, চলো এবার নিচটা ভীষণ বাজে অবস্থা, নিচটা এবার ক্লিন করে একবার স্নান করতে যাবো। সকাল থেকে বেশ রোদ চনমনে একটা দিন, প্রচণ্ড পরিমাণে বাইরে রোদ উঠেছে। জামা কাপড়গুলো আশা করছি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এগুলো কালকে রাত্রিবেলায় আমি মেশিনে স্পিন না মানে পুরোপুরি ধুয়ে, স্পিন তো এমনি হয়, রেখেছিলাম। তো সকালবেলা উঠে দেবো, খুব তাড়াতাড়ি হয় না, এত রোদের তাপ দেখো, সাদা লাগছে পুরো পেছনটা। আজকে মোটামুটি সব কিছু ওপরে মানে যে চাদরটা নিয়েছি কটনের চাদর, বাটি প্রিন্টের একটা চাদর নিয়েছি, তলে পরে আছে একটা বাটি প্রিন্টের কুর্তি, আর নিচে বাটি প্রিন্টের মতোই, বাট বাটি প্রিন্ট না, ওটা হচ্ছে ওটাকে কি প্রিন্ট বলে, কলমকারি যে প্রিন্টের যে প্লাজোটা, সেটা পরে আছি, পুরো ম্যাচিং লাগছে সব কিছু। এখন করবো চা, আর তার সাথে আমি আজকে অনেক দিন পর একটা মনে জিনিস খাচ্ছি, সেটা হলো কুরকুরে। এটা ভীষণ পছন্দের একটা খাবার, স্ন্যাক্সের ভিতরে আর কি, প্যাকেট ফুডের ভিতরে। অনেক দিন পর আজকে খেলাম, আর আদিও এখন টিউশনি পড়ছে, আর সেই কারণে আমি খেলাম। আর ওদের কেটে দেবো না, ওদের কেক ঠিক আছে ভিতরে, সেটা দিয়ে দেবো। আমি কেক তৈরি করেছিলাম, যদিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেই কেক দিয়ে দেবো। আর ওদেরকে দেবো না বলে আমি ওরকম করছে সেই করে আমি নিয়ে এসেছি, কারণ ওদেরকে এই সমস্ত খাবার দিই না বললেই চলে। আর এখন করব চা, আর ম্যাম এসছে, ম্যামের জন্য করবো আর আমার জন্য করবো চা। কাশতে কাশতে পুরো গলাটা ছিলে গেছে, মানে জল গিললেও না আমার বাজে লাগছে, এখানটা আমরা জ্বলতে জলটা নিচে রাখছে, মানে এত মানে কাশি হচ্ছে। লুকিয়ে লুকিয়ে এরকম কিছু খাওয়ার মজাই আলাদা। অনেকদিন পর খেলাম আজকে, অনেকদিন 6 মাস পর, প্রায় তারও বেশি হবে। চলো নিয়ে নিয়েছি এই যে আমার চা নিয়ে নিয়েছি, আর আদা চা। কালকে সন্ধ্যাবেলা আমি আমার হাজব্যান্ড ঘরে ছিলাম,
এবার আমার না হঠাৎ করে ইচ্ছে হলো কি একটু আদা দিয়ে, তারপরে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ সমস্ত কিছু দিয়ে চা খাবো। ওই চা তো খেতে ভালো লাগে, বাট আমার যে খুব ভালো লাগে সেটা নয়, কিন্তু মানে চা প্রপারলি যেটা সেটা আমার প্লেন চা চিনি ব্যাস, অল্প চিনি, দুধটা থাকবে ভালো, কিন্তু কড়া করে আমি খেতে পছন্দ করি। কিন্তু কালকে আমার যেটা হয়েছে যে আমি একটুখানি আদা দিয়ে খেতে চেয়েছিলাম, আর ঠান্ডা লাগলে আদাটা অ্যাভয়েড করা উচিত। আর সঙ্গে সঙ্গে আমার মানে নিঃশ্বাস নিতে পারছি না, বুকে চাপ ধরে আছে, এটা আমার সাথে হয়। কারণ যেদিন যেদিন আমি চায়ের সঙ্গে আদা কিংবা নর্মালি আদা খাই, কাশি হয়েছে বলে সঙ্গে সঙ্গে বুকে চাপ ধরে যায়। আর আমার গলার টোন শুনে আশা করছি বুঝতে পারছো যে আমার গলার কীরকম অবস্থা, মানে বুকে চাপ ধরেই আছে, এখনও পর্যন্ত ঠিক হয়নি। সেই কালকে থেকে এখনও পর্যন্ত গলা পুরো মানে এখানটায় নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে আদা খাওয়ার কারণে। তো আজ আর ভুলেও খাবো না, তো প্লেন চাই করে নিয়ে এসেছি। চলো, আর কিচেনের জন্য কিছু কিছু জিনিস আমি কিনেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বা সময় পাইনি বলতে পারো, এই দুদিন ধরে এসছে জিনিসগুলো। তো চলো ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখি কী কিনলাম কিচেনের জন্য। তোমাদের সাথে কথা বলেছি যে সন্ধ্যাবেলা সরি, তোমাদের সাথে কথা বলেছি সন্ধ্যাবেলা চা খেতে খেতে আর কি, বা চা খাওয়ার সময়, যাই হোক না কেন। আর তারপরে মাঝখানে অনেকটা সময় চলে গেছে, আমি আর ক্যামেরা অন করিনি। মানে ক্যামেরা কি অন করবো, কাছতে কাছতে প্রাণ বেরিয়ে যাচ্ছে আমার। যাই হোক, ভাত করলাম শুধু একটুখানি, কারণ কাঁকড়া মাছের তরকারি ছিল, থোর ভাজি অনেকটা পরিমাণে ছিল, শুধু একটু ভাত করেছি। আর আমি ভাত খাইনি, আমি 2 পিস রুটি খেয়েছি, দুধ ছিল, দুধ জাল দিয়ে 2 পিস রুটি খেয়ে নিয়েছি। আর ওরা ভাত সবজি যা ছিল ওই ওরা খেয়েছে। কাঁকড়া মাছের তরকারিটা খুব টেস্ট হয়েছিল, আর অনেকটা পরিমাণে করেছিলাম তো, 1/2 কিলো ছিল কাঁকড়া মাছ, তো 1/2 কিলো কাঁকড়া মাছ মানে অনেকটা পরিমাণে হয়। আর আদম তো সেরকম খেতে পারে না, খাবো খাবো বলে কিন্তু খেতে পারে না সেভাবে, মানে দাঁত এখানে ফুটে যাচ্ছে এখানে ফুটে যাচ্ছে, বলছে মা খেতে পাচ্ছি না, কিন্তু ভালো লাগে এটা বোঝা যায় আর কি খাওয়া দেখলে ওদের। তার মধ্যে শর্টসে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি, আশা করছি অনেকে দেখে নিয়েছো। সেটা হলো হ্যান্ড চপার কিনেছি একটা। প্লিজ তোমরা মনে কিছু করো না, আমার কাশি আসছে কথা বলতে বলতে, কতবার কাটবো বলো তো, ঠিক আছে, তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কি আর কথা বলি বলো তো। এর আগে দুটো আমি কিনেছিলাম, তোমরা তো জানো, সেটা হচ্ছে দড়ি বাঁধা, যেটা আর কি টেনে টেনে করতে হয়, সেটা সেটা কদিন পরে না খারাপ হয়ে যায়, বা জল যদি একটু বেশি লাগে, নর্মালি এগুলো তো জলেরই কাজ, দড়িটা পুরো খারাপ হতে শুরু করে। তো একটা ছোট একটা বড় ছিল, দুটোই খারাপ হয়ে গেছে, কিনেছি। আর তোমাদেরকে রিভিউ আমি দিয়ে দিয়েছি যে এটা কোয়ালিটিটা খুব ভালো। তো এটা তো প্রসেসটা তোমরা জানো, এখানটা লক সিস্টেম করা আছে, একদিকে ক্লোজ হবে একদিকে ওপেন হবে, এটা ক্লোজ আছে। চলো ওপেন করি, বাবা ভয় লাগে দেখো। যাই হোক, এই হচ্ছে সিস্টেম, আর এভাবে ব্লেন্ড হয়। তোমরা যা কিনেছো বা দেখে নিয়েছো দেখেছোই, তবে এই সিস্টেমটা আমার কিন্তু বেশ ভালো লাগলো। আচ্ছা, এইটা আগে দেখিনি। এই দুটো কিনেছি হচ্ছে, এটাকে কি বলে, ওভেনের উপরে শিক বলি আর কি আমরা বাংলা, পাতি বাংলায় আর কি। তো এটা স্টিলের কিনেছি দুটো, যথেষ্ট ভারী, জানো তো। এটা অনলাইন থেকে কিনিনি, এটা অফলাইন থেকে আমার কেনা। অ্যাকচুয়ালি আমার হচ্ছে রান্নাঘরে ওভেনে যে শিক দুটো রয়েছে ব্ল্যাক কালারে আর কি, ওটা তো ননস্টিকে ছিল, তো ওটা খারাপ হয়ে গেছে। তো আমি ইচ্ছে করে কিনছিলাম না একটা কারণে, কারণ আমি ভেবেছিলাম আমি একটা 3 ওভেন কিংবা 4 ওভেন নেবো, মানে 3 ওভেন মাস্ট আর 4 ওভেন বেস্ট, আমার কাছে এরকম একটা ব্যাপার। মিনিমাম 3 ওভেন নেবো, আর 4 ওভেন হলে তো খুবই ভালো হয়। কিন্তু সেটা আমার কি ছিল যে আমি স্টিলেরই চাই, আমি হচ্ছে কাচের নেবো না, কারণ একবার কাচের নিয়ে আমার শিক্ষা হয়ে গেছে। কিন্তু আমি অনলাইনেও সার্চ করেছি, সেরকম ভালো পেলাম না। আমি অফলাইনে গড়িয়াতে গিয়েও দেখেছি, সেখানটা গিয়ে না আমি সব কাচের পাচ্ছি, বাট আমি স্টিলের পাইনি। একটা দোকানে পেয়েছিলাম 3 ওভেন, কিন্তু কোয়ালিটিটা আমার ভালো মনে হয়নি। আমার যেমন এটা ইন্ডিয়ান কোম্পানির, এটা ঠিক আছে, কোম্পানির ওভেনটা এত ভালো, মানে এত শক্তপোক্ত একটা জিনিস, কিন্তু আমি গড়িয়াতে গিয়ে দেখলাম ওটা আমার একদম পছন্দ হয়নি, ওটা নিলাম না। তো আপাতত নিয়ে নিলাম, দেখা যাক কবে কিনি। কিন্তু ওভেনটা তো ফেলবো না, ওভেনটা তো রেখে দেবো। আর একটা নিয়েছি, সেটা হলো চপিং বোর্ড নিয়েছি একটা কাঠের। তো ফাইনালি এটা নিয়েছি, পছন্দ হলো, এবং কালারটা আর ফিনিশিংটা খুব সুন্দর লাগলো। জিনিসটা তো সুন্দর, খুবই সুন্দর জিনিসটা, কাঠের জিনিস তো একটুখানি সাবধানে ব্যবহার করতে হবে, বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না অ্যাটলিস্ট। চলো, আজকের মধ্যে ব্লগ ধরে লেখা এন্ড করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, হ্যাপি থেকো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, বাই।